গরম বাড়ার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব বেড়ে গেছে। আর এই মশা তাড়ানোর জন্য আমরা বাড়িতেই প্রাকৃতিক উপায়ে একটা লিকুইড তৈরি করে খুব তাড়াতাড়ি মশাটাকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলবো। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিন বলতে আজকে এখন আমাদের কিন্তু প্রচুর গরম পড়ে গেছে। আর এই গরমের সময় বিশেষ করে এখন ধান কাটা চলছে। আর মাঠে যেই ধান কাটা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে মশার উপদ্রব। সেই মশাকে কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে আজকে তাড়াবো সেই পুরো ভিডিও আমার ভিডিওতে আজকে দেখতে পাবেন। তো চলুন পুরো ভিডিওর সঙ্গে থাকুন, আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের আপনাদেরকে বললাম প্রাকৃতিক উপায়ে মশা তাড়াবো। তো সেই মশা তাড়ানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে উপকরণটা নেব পেঁপে পাতা। আর সেই পেঁপে পাতা কিন্তু গাছ থেকেই পেড়ে নেব। তো চলুন, তো চলে এসছি এখন পেঁপে পাতা নিতে। তো এখন এই পেঁপে পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো একটা সুতির কাপড় দিয়েও খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। তো এই পেঁপে পাতার মধ্যে একটা দুটো উপকরণ দিয়ে, যেগুলো একেবারেই আমাদের বাড়িতে থাকে, সেই দুটো উপকরণ মিশিয়েই কিন্তু সুন্দর একটা লিকুইড আপনারা তৈরি করে নিতে পারবেন। আর যেটাতে ভীষণ কার্যকারী আর উপকারিতা পাবেন আপনারা। পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলো নেব আর ডাটাগুলো আমি ফেলে দেব। হ্যাঁ, কামড়াচ্ছে, তার জন্য এই লিকুইডটা আজকে তৈরি করছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? তো পাতাগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি জলের মধ্যে। এখন আমি এটাকে এইরকম শিলনোড়াইতে রস বের করে নেব। কিরণ, আমাকে একটু হেল্প করো। দাও, একটা বাটি দাও। আর এখন পেঁপে পাতা থেকে সুন্দর একটা পেঁপের যে পাতার একটা দারুণ সুগন্ধ সেটা বের হচ্ছে। তো যখন পাতাটা পেড়ে নিয়ে এসেছিলাম তার থেকেও অনেক গুণ বেশি এখন সুন্দর একটা সুগন্ধ এর থেকে বের হচ্ছে। আর এর যে সুন্দর এই গন্ধটা আমাদের যতটা ভালো লাগে, এই গন্ধটা কিন্তু সেইভাবে মশারা কিন্তু সহ্য করতে পারে না। আর পেঁপে পাতার এই কালারটাও এসছে দেখুন পেঁপে পাতার এই রসে। তো এই পাতা থেকে এখন যে সুগন্ধটা বেরোচ্ছে এই পাতার রস থেকে, সেটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। সেটা আপনাদের বলেছি, আবারও বলছি, ভাবে বাড়িতে ব্যবহার করি কম বেশি। তো এটা অনেকেই প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে সন্ধেবেলা কিন্তু ব্যবহার করে। আর এখানে দুটো কর্পূর আমি নিয়ে নিচ্ছি, বেশি নেব না। আর লিকুইড আপনারা প্রত্যেক দিন এই সহজ লিকুইডটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, তো দুটো কর্পূর এখানে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেব। তো কর্পূরটা এইভাবে খুব ভালো করে মিক্সড করে নেব। তো আমরা শুধু যে কর্পূর নিয়েছি তা নয়, এখানে নিয়ে নিচ্ছি ন্যাপথলিন। আর এই ন্যাপথলিন আর কর্পূর আমরা মশা তাড়ানোর ক্ষেত্রে কেন, বাড়িতে অনেক বিষাক্ত পোকামাকড় তাড়াতেও এটা আমরা ব্যবহার করে থাকি। এগুলো আমি একটা নিয়ে নিচ্ছি। আর আমাদের শাড়ির মধ্যেও অনেকেই এগুলো এখন হয়তো ব্যবহার করে না, বেশিরভাগ কম বেশি ব্যবহার করে। কারণ আমরা এই ন্যাপথলিন যদি শাড়ির মধ্যে দিয়ে রাখি, অনেক দিন ধরে যেই শাড়িগুলো আমরা আলমারিতে রেখে দিই সেগুলোতে কিন্তু পোকামাকড় আসে না। তাই ন্যাপথলিন আর এই কর্পূর বিষাক্ত পোকামাকড় তাড়ানোর জন্য ভীষণ কাজে লাগে। আর এটা সুন্দর করে এইভাবে মিহি করে নেবেন। আপনারা এই ন্যাপথলিন আর কর্পূরের গুঁড়োটা এইরকম পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কাজটা বেশি পাবেন। তো এখানে দিয়ে দিচ্ছি ন্যাপথলিন। আর এইটা এখন খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে কয়েকটা নিয়ে নিচ্ছি আমি লবঙ্গ। এই লবঙ্গটাও খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব।
তো এই লবঙ্গটাও খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লবঙ্গর যে এই সুগন্ধটা, আমাদের গন্ধটা ভালো লাগলেও কিন্তু মশা মাছি এইগুলো কিন্তু সহ্য করতে পারে না। এটাও সেই লিকুইডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একটু সময় ধরে আমি এটাকে মিক্সড করে নেব। এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটাকে এখন আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এখন এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেব। এটার মধ্যেই আমরা লিকুইডটা ভরে নেব। এখন এই বোতলের মুখটা আটকে নেব। তো বন্ধুরা, এইভাবেই এই লিকুইডটা আপনারা যেখানে বাড়ির দেওয়ালে দিয়ে দেবেন এবং যেই জায়গাগুলো অন্ধকার জায়গা কিংবা ওই জায়গাতে বেশি মশা থাকে ওইগুলোতে ব্যবহার করবেন। আমি এটা রেখে দিলাম, আমি এখানে আপনাদের একটু দেখালাম আর রেখে দিলাম, এটা বাড়িতে ব্যবহার করব। আর এইভাবে আপনারা কিন্তু তাড়াতাড়ি এই লিকুইডটা ব্যবহার করে মশা তাড়িয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। অনুরোধ রইল, প্রাকৃতিক উপায়ে কোনো রকম সেরকম খরচও নেই, আপনারা দেখতে পেলেন। তো অনেক দাম দিয়ে কিন্তু আমাদের এই মশা তাড়ানোর জন্য লিকুইড, ধূপ এইগুলো কিনে নিয়ে আসতে হয়। তো এইগুলো একবার অন্তত ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।